একটা রিকোয়েস্ট সার্ভারে প্রসেস করার পূর্বে ক্লায়েন্ট সাইডের রিকোয়েস্টটা নিয়ে কী কী হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি জেনে ফেলেছি। এবার আমাদের জানার সময় এসেছে সার্ভারে কী কী ঘটবে বা ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনে আসলে আমাদের কী কী করতে হবে। তার পূর্বে সার্ভার সম্পর্কে কিছুটা জ্ঞান আহরণ করা যাক। প্রথমত সার্ভারের নাম শুনলেই আমাদের মাথার ভেতরে ঠিক এরকম একটা চেহারা আসে, ঠিক এরকম। ইমেজটা আসলে একটু পরে হয়ে গেছে, তাই না? ইমেজটা আরেকটু আগে হলে বেটার হতো, বাট নো প্রবলেম। সার্ভারের নাম শুনলে আমাদের মাথার ভেতরে এরকম একটা ইমেজ আসে। কিন্তু আসলে সার্ভারের সংজ্ঞাটা কি হতে পারে? সার্ভার হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম হতে পারে, ডিভাইস হতে পারে, ভার্চুয়াল মেশিন হতে পারে, যেটা আমাদেরকে বা অন্য কোনো কম্পিউটারকে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে। সার্ভার মানে সার্ভ কথাটা থেকে সার্ভার কথাটা এসেছে, মানে যে সার্ভ করে সেই সার্ভার। এখন কি সার্ভ করে? যে কোনো কিছু সার্ভ করতে পারে, আমাদের ফাইল সার্ভ করতে পারে, ওয়েবসাইট সার্ভ করতে পারে, মেইল সার্ভ করতে পারে, এনিথিং। একটা কম্পিউটার বা একটা যে কোনো মেশিন কম্পিউটারের মতো, যেই মেশিনটা সামহাও অন্য কোনো কম্পিউটারকে কোনো না কোনো কিছু সার্ভ করছে, মানে সেটা একটা সার্ভার। এবং যেটা মানে সার্ভারের নাম মাথায় আসার সাথে সাথে আমরা এই রকম একটা ইমেজ কল্পনা করে নিই, যেটা বেসিক্যালি ট্রু। সার্ভার রিয়েলি এরকমই হয় এবং বড় বড় কোম্পানির সার্ভার এরকম হয়। এখানে একটা কেসের ভেতরে প্রায় 5-7টা 10টা করে সার্ভার থাকে এবং এক একটা সার্ভার খুবই পাওয়ারফুল, অনেকটা ডেটা সেন্টারের মতো। এখানে ডেটা সেন্টারও কিন্তু এক ধরনের সার্ভার। ওকে, তো ফেসবুকের লক্ষ লক্ষ ডেটা সেন্টার আছে, তারপরে হচ্ছে লক্ষ লক্ষ ডেটা সেন্টার না, লক্ষ লক্ষ সার্ভার এবং অনেক ডেটা সেন্টার আছে। গুগলের আছে, অ্যামাজনের আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি চাইলে আপনার বাসায় বসে আপনার ওয়ার্কিং পিসিতেই একটা ডেটা সেন্টার তৈরি করতে পারেন। আপনার ল্যাপটপে, আপনার ল্যাপটপ ব্যবহার করে আপনি আপনার জন্য একটা সার্ভার তৈরি করতে পারেন। দ্যাটস ট্রু। কী করতে হবে আপনাকে? এই পিসিটাকে সবসময় ওপেন রাখতে হবে এবং এই পিসির সাথে একটা নেটওয়ার্ক কানেকশন করতে হবে যেন অন্যান্য পিসিগুলো সামহাও এই পিসির নেটওয়ার্কে আসতে পারে। এবং এই পিসির ভেতরে কিছু কোড লিখে রাখতে হবে যেন বাইরে থেকে কোনো কম্পিউটার কোনো কিছু অ্যাক্সেস করতে চাইলে অ্যাক্সেস করতে পারে। এবং এই কম্পিউটার তার রিসোর্স মানে হচ্ছে তার সিপিইউ, তার র্যাম ব্যবহার করে কাজটা করে আপনি যেটা চাচ্ছেন সেটা সার্ভ করে। ওকে, মানে আপনার লোকাল পিসিতে, আপনি লোকাল ল্যাপটপে বা লোকাল মেশিনে ঘরে বসেই একটা সার্ভার বানিয়ে ফেলতে পারেন। কিন্তু সাধারণত এটা করা হয় না, কারণ আমরা যেই ওয়ার্কিং পিসিগুলো ব্যবহার করি সেগুলোর হার্ডওয়্যার তুলনামূলক দুর্বল হয়। সেটা 24 ঘন্টা আমরা ওপেন করেও রাখি না, সেটা আমরা নিয়ে ঘুরে বেড়াই যদি ল্যাপটপ হয়। আর যদি ডেস্কটপ হয় তাহলে ফিক্সড কোনো একটা জায়গায় বসায় রাখি। কিন্তু আমরা তো কাজের জন্য এই বিষয়টা, মানে এই কম্পিউটারটা আমরা কিনেছি, তাই না? এইটা তো সার্ভার বানিয়ে ফেলায় রাখলে তো চলবে না। এই জন্য সাধারণত আমরা এই ধরনের সার্ভার ব্যবহার করি না। তবে ইচ্ছা করলেই আমরা এই ধরনের সার্ভার তৈরি করতে পারি আমার ল্যাপটপ ব্যবহার করে। এবং আমরা সার্ভার তৈরি করি কখন তৈরি করি জানেন? যখন আমরা লোকাল সার্ভার তৈরি করি, একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, ডাটাবেস রান করার জন্য আমরা লোকালি কিন্তু সব কিছুকে রান করি, তখন আমার মেশিনটা একটা সার্ভারের মতোই কাজ করে। ওকে ফাইন। তো সার্ভারের বেসিক সংজ্ঞা আমরা পেয়ে গেলাম যে সার্ভার মানে একটা কম্পিউটার যার ভেতরে সিপিইউ থাকবে, যার ভেতরে র্যাম থাকবে, যার ভেতরে আর কি হার্ড ডিস্ক থাকবে। এই তো একটা বেসিক কম্পিউটারে যা যা থাকে সব কিছুই থাকবে। সার্ভার হওয়ার জন্য মেইনলি 3টা কম্পোনেন্টসের দরকার হয়। একটা হচ্ছে হার্ডওয়্যার, যেটা আমাদের কম্পিউটারটাকে রান করবে। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটা হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করবে এবং আমরা যেন সব কিছুকে ব্যবহার করতে পারি, অপারেট করতে পারি অল্প কিছু কমান্ড ব্যবহার করে বা ভিজুয়াল কোনো ইন্টারফেসের মাধ্যমে, এই জন্য একটা অপারেটিং সিস্টেম। আর ফাইনালি রিকোয়েস্ট রেসপন্স গ্রহণ করার জন্য একটা সার্ভার সফটওয়্যার, সেটা হতে পারে অ্যাপাচি, সেটা হতে পারে ইঞ্জিনেক্স, সেটা নোডজেস দিয়ে আপনি ছোটোখাটো সার্ভার বানাই ফেলতে পারেন, গোল্যাং দিয়ে আপনি ছোটোখাটো সার্ভার বানাই ফেলতে পারেন, টমক্যাট সার্ভার আছে, প্রচুর 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 সার্ভার আছে, ওয়ার্ডপ্রেসের জন্য লাইট স্পিড সার্ভার আছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা আমাদের কাছে যদি একটা হার্ডওয়্যার থাকে যেটা কম্পিউটারের মতো কাজ করবে, সেটাই একটা সার্ভার হতে পারে। এবং এই হার্ডওয়্যারটাকে রান করার জন্য আমাদের একটা অপারেটিং সিস্টেম লাগবে, না হলে আমরা সব কিছুতে অ্যাক্সেস করতে পারবো না। অপারেটিং সিস্টেমগুলো কিন্তু সার্ভারের জন্য ডিফারেন্ট হয়। আপনি একটা নর্মাল যেইটা ব্যবহার করে আপনি আপনার ডেস্কটপ চালাচ্ছেন, এরকম অপারেটিং সিস্টেম ব্যবহার করেই কিন্তু সার্ভার চালাতে পারেন, নো প্রবলেম। কিন্তু সার্ভারের জন্য স্পেশালভাবে আরও কিছু অপারেটিং সিস্টেম তৈরি করা হয় যেগুলো আরও বেশি অপটিমাইজড, যারা অনেক বেশি লোড নিতে পারে, অনেক বেশি সময় অ্যাক্টিভ থাকতে পারে, বছরের পর বছর একটা সার্ভার রানিং থাকে। তো বছরের পর বছর রিস্টার্ট না দিয়ে একটা পিসি যেন বা একটা সার্ভার পিসি যেন সব পারফেক্টলি চলতে পারে, এরকমভাবে অপটিমাইজ করা থাকে। আর ফাইনালি
রিকোয়েস্ট রেসপন্স হ্যান্ডেল করার জন্য বাইরে থেকে যে রিকোয়েস্টগুলো অন্যান্য কম্পিউটারগুলো করবে সেই রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য কিছু সার্ভার অ্যাপ্লিকেশনের দরকার হতে পারে, সার্ভার সফটওয়্যার। এখন সার্ভার পিসি আর লোকাল আমরা যে পিসি ব্যবহার করে কাজ করি তার ভিতরে তফাৎটা কতটুকু আর তফাৎটা কোথায়? যদি আপনি সাধারণভাবে বলেন কোনো তফাৎ নেই। যদি আপনি অ্যাকচুয়ালি তফাৎটা জানতে চান তাহলে আমি বলবো যে এই অ্যাকচুয়াল যে সার্ভারগুলো সেই সার্ভারগুলোর হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো একটু বেশি স্ট্রং হয়। আমি নর্মালি একটা পিসি যদি বিল্ড করি তাহলে সেখানে একটাই প্রসেসরের সকেট থাকবে, সেখানে আমি একটা প্রসেসর কানেক্ট করতে পারবো। কিন্তু অ্যাকচুয়াল বড় বড় সার্ভারের জন্য যেই মাদারবোর্ডগুলো সেখানে আপনি দেখতে পারবেন যে 2টা বা 3টা একের অধিক আপনি সিপিইউ কানেক্ট করতে পারবেন। সেখানে র্যামগুলো আরও স্পেশালভাবে তৈরি করা হয় সার্ভারের জন্য, সেখানকার হার্ড ডিস্কগুলোকে আরও স্পেশালভাবে তৈরি করা হয়। এই মাদারবোর্ডগুলোর ভেতরে ক্যাপাসিটি থাকে যেন তারা র্যামের ভেতরে যদি কোনো ইরোর হয় সেগুলো টলারেট করতে পারে, সেগুলো মেনটেন করতে পারে। যেন সহজ কথায় বছরের পর বছর আমার একটা পিসি রানিং থাকলেও কোনো কম্পোনেন্টে সমস্যা না হয়, সেইভাবে করেই তৈরি করা হয় একটা সার্ভার পিসি। তবে সাধারণ যে কোনো কম্পিউটারও একটা সার্ভার হওয়ার যোগ্যতা রাখে। সেটা গ্রহণযোগ্যতা পাবে না, বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, কারণ তার কোনো গ্যারান্টি নেই। আমরা নিজেরা নিজেদের পিসি ব্যবহার করতেই গ্যারান্টি পাই না, যখন তখন অপারেটিং সিস্টেম নষ্ট হয়ে যায় বা যাই হোক একটা কিছু ইস্যু ঘটে যায়, ইরোর ঘটে। তো সেই ক্ষেত্রে সার্ভারের ক্ষেত্রে তো আমাদের আরও বেটার কম্পোনেন্ট লাগবেই, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তাছাড়া বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই। এখন সার্ভার কী ধরনের হতে পারে? সার্ভার অনেক ধরনের হতে পারে ভাইয়া, অনেক 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 ডিফারেন্ট টাইপের সার্ভার হতে পারে। তবে আমি কয়েকটা সার্ভারের এক্সাম্পল এখানে দিচ্ছি। যেমন হতে পারে সবথেকে কমন যে সার্ভারটা, আমরা যেহেতু সবাই ওয়েব অ্যাপ্লিকেশন শিখবো বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখবো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ওয়েব সার্ভারের দরকার হবে। আমাদের ডাটাগুলোকে স্টোর করে রাখার জন্য বা ব্যাকএন্ড তৈরি করার জন্য আমাদের দরকার হবে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভারের কাজ ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভ করা, সিম্পল কথা। ওয়েব সার্ভার যে ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভ করবে, এটাই আমরা সবথেকে কমনলি ব্যবহার করে থাকি। আর একটা কমন সার্ভার হচ্ছে মেল সার্ভার, আমরা জিমেইল ব্যবহার করি, এটা এসএমটিপি সার্ভার। সো এরকম এসএমটিপি সার্ভারের মতো আরও ডিফারেন্ট মেল সার্ভার আছে। সো মেইনলি আমরা মেল সার্ভার ব্যবহার করতে পারি, যেটার কাজ শুধুমাত্র ইমেল নিয়ে কাজ করা, ইমেল ট্রান্সফার করবে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক। ওকে, ফাইল সার্ভার, যেটাকে আমরা এফটিপি সার্ভার সম্পর্কে এফটিপি নামে চিনি। তো ফাইল সার্ভারের মানেটা কি? ফাইল সার্ভারের মানে হচ্ছে সেখানে কিছু ফাইল থাকবে, সেই ফাইলগুলোকে আমরা ওভার দ্য নেট বা হচ্ছে কোনো একটা ওয়্যার কানেকশনের মাধ্যমে গ্রহণ করতে পারবো, নিতে পারবো, ডাউনলোড করতে পারবো, স্টোর করতে পারবো। ডেটাবেস সার্ভার বলতে আসলে যেখানে আমরা পারসিস্টেন্ট ডাটা স্টোর করবো, আমার অ্যাপ্লিকেশনের যত ডাটা আছে সব কিছু আমরা স্টোর করে রাখবো ডেটাবেস সার্ভারে। খুবই বলা যেতে পারে খুবই ফাস্ট একটা সার্ভার হতে হয় ডেটাবেস সার্ভার, কারণ সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভেতরে, আসলে সেকেন্ড বলা বা মুহূর্ত বলাও কম হয়ে যাচ্ছে, ন্যানো সেকেন্ডের ভেতরে রেসপন্স ব্যাক করতে হয় তাদের, এবং খুবই সিকিউর হতে হয় ডেটাবেস সার্ভার, না হলে যে কেউ আমার ডেটা হ্যাক করে ফেলতে পারে। মিডিয়া সার্ভার, যেমন আমরা ভিডিও সার্ভার তৈরি করতে পারি, ভিডিও স্টোর করার জন্য মিডিয়া সার্ভার তৈরি করতে পারি। কম্পিউটিং সার্ভার, এর মানে হচ্ছে যে এই আমার প্রচুর ক্যালকুলেশনের কাজ আছে, প্রচুর সায়েন্টিফিক কাজ আছে, সব সায়েন্টিফিক কাজগুলো আমি আমার লোকাল মেশিনে করবো না। দেখা যাচ্ছে যে কোড টোড যা করার সব কিছু করলাম আমি আমার লোকাল মেশিনে, এবার কম্পিউট করার কাজটা দিয়ে দিলাম কম্পিউটিং সার্ভারে। এটা দেখা যাচ্ছে যে অনেক পাওয়ারফুল একটা সার্ভার, অনেক পাওয়ারফুল, অনেক সিপিইউ আছে, অনেক র্যাম আছে, ঠিক আছে, অনেক পাওয়ারফুল একটা সার্ভার। সে কম্পিউট করে দ্রুত আমার কাছে রেজাল্টটা পাস করে দিবে। সো কম্পিউটিং সার্ভারও হতে পারে। বাট এই কয়টাই যে সার্ভার এমনটা না, আরও অসংখ্য টাইপের সার্ভার হতে পারে। এই সার্ভারগুলো আসলে খুবই কমন, যেই কমন সার্ভারগুলো আমি এখানে উল্লেখ করেছি। এখন এই প্রত্যেকটা টাইপের সার্ভারের জন্য আপনার দেখা যাচ্ছে যে ডিফারেন্ট সার্ভার মেশিন, সার্ভার অপারেটিং সিস্টেম তৈরি করছেন বা ব্যবহার করছেন, আবার একটা বড় সার্ভার কিনে সব কিছু এর ভেতরেই রেখে দিচ্ছেন, এটাও হতে পারে। যেমন একই সার্ভার মেশিনের ভেতরে আপনি ওয়েব সার্ভার রান করতে পারেন, মেল সার্ভার রান করতে পারেন, ফাইল সার্ভার রান করতে পারেন, ডাটাবেস সার্ভার রান করতে পারেন, মিডিয়া সার্ভার রান করতে পারেন, কম্পিউটিং সার্ভার রান করতে পারেন একটা মেশিনের ভেতরে, এটা পসিবল। আবার দেখা যাচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা অনেক বড়, সেই অ্যাপ্লিকেশনে ওয়েবেরও দরকার আছে, ওয়েব অ্যাপ্লিকেশন হোস্ট করার দরকার আছে, ডাটাবেসেরও দরকার আছে, মেইলেরও দরকার আছে, মিডিয়ারও দরকার আছে। সো ইন দ্যাট কেস আপনি কী করলেন, আপনি একটা মেশিন কিনলেন না, আপনি দেখা যাচ্ছে যে ওয়েবের কাজটা সব থেকে বেশি, তো ওয়েবের জন্য আপনি একটা ডিফারেন্ট সার্ভার কিনলেন, ডিফারেন্ট সার্ভার কিনে ডিফারেন্টভাবে ওয়েব অ্যাপ্লিকেশনটাকে হোস্ট করলেন। এবার আপনার ডাটাবেসটা দরকার খুব ফাস্ট, হ্যাঁ, মানে ওয়েবেরটাও ফাস্ট দরকার, কিন্তু তুলনামূলকভাবে ডাটাবেসেরটা আরও বেশি ফাস্ট দরকার, আরও বেশি সিকিউর দরকার। এই ক্ষেত্রে আপনি আরও বড় সড়ো, আরও উন্নত মানের একটা সার্ভার কিনলেন ডাটাবেসের জন্য। মেলের জন্য খুব বেশি আপনার দেখা যাচ্ছে সিস্টেমে খুব বেশি মেলের দরকার নেই, অল্প স্বল্প মেল আছে, তো ইন দ্যাট কেস আপনি একটা ছোটো সার্ভার কিনলেন। আর মিডিয়ার জন্য আপনার
সিপিইউ বা হচ্ছে র্যাম খুব বেশি দরকার হচ্ছে না, কারণ এটা শুধুমাত্র ফাইল ট্রান্সফার করবে। তো ইন দ্যাট কেস আপনি সিপিইউ বা র্যাম কম নিলেন, কিন্তু হার্ড ডিস্ক নিলেন হিউজ পরিমাণে, টেরাবাইট পেটাবাইটের হার্ড ডিস্ক নিলেন, তো 4টা ডিফারেন্ট সার্ভার দিয়ে আপনি কাজ করতে পারেন। তো এটাই বেসিক্যালি করা হয়ে থাকে। আমার যেখানে বেশি লোড পড়বে আমি সেখানে সার্ভারটা বেশি ব্যবহার করব, সেই সার্ভারটাকে এক্সটেন্ড করব, স্কেল করব। আর যেখানে দরকার পড়বে না সেটা আমরা কমভাবে ব্যবহার করব। আবার সব কিছু আমরা একটা বড় সার্ভার কিনে একটা জায়গাতে ডিপ্লয় করে দিতে পারি। এই হচ্ছে বেসিকভাবে সার্ভার। আপনাদের আসলে এত কিছু মনে রাখার দরকার নেই, মনে রাখতে পারলে খুবই ভালো, আপনার ব্রেন শার্প, আপনি মনে রাখবেন, আমি এটা এক্সপেক্ট করব। যদি মনে রাখতে নাও পারেন কিচ্ছু যায় আসে না, কারণ যত দিন যাবে আপনি কাজ করতে করতে সব আপনার মনে থেকে যাবে। আর একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এন্ড অফ দ্য ডে এটা যদি মনে না রাখেন তাহলে সব কিছু বৃথা। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সার্ভার মানে একটা কম্পিউটার, যেই কম্পিউটার কোনো না কোনো কিছু সার্ভ করে অন্যান্য কম্পিউটারদের। এতটুকু কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলেই সার্ভার সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী লেকচারে আমরা শিখব আসলে সার্ভার কিভাবে কাজ করে। এটাই মানে অ্যাকচুয়ালি এখানে সার্ভার বলতে আসলে সব ধরনের সার্ভার আমি বোঝাচ্ছি না, এখানে সার্ভার বলতে বোঝানো হচ্ছে স্পেসিফিকভাবে ওয়েব সার্ভার। এখানে আমার লেখায় মিস্টেক আছে বলতে পারেন, কারণ আমি এখানে ওয়েব কথাটা উল্লেখ করিনি। তো আমরা পরবর্তীতে শিখব কিভাবে ওয়েব সার্ভার কাজ করে।